নমস্কার বন্ধুরা, অদিতিস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমি বানাবো পেঁয়াজ পোস্ত। তো পেঁয়াজ আমি বড় বড় করে একটু কেটে নিয়েছি, একটা গোটা এটা পেঁয়াজ রয়েছে। আর আমি এতে সামান্য একটু আলুও দেব। তার সাথে আমি বেটে নিয়েছি পোস্ততে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি। আমি রান্নাটা শুরু করছি। সবার আগে আমি আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আলুটাকে একটু ভালো করে ভেজে দিচ্ছি। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। একটা সাইড করে ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আমি আলুটা উল্টে দিয়েছি। এই সময়তে আমি এতে পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজ পোস্ততে মনে করলে আপনারা কিন্তু শুধু পেঁয়াজ দিয়েও বানাতে পারেন। আমার পার্সোনালি আলু দিয়ে বানাতে বেশ ভালো লাগে, সেই জন্য আমি কয়েকটা আলু দিয়েছি। পেঁয়াজগুলোকেও একটু ভালো করে ভেজে নিতে হবে। আলাদা করে ভাজার কোনো দরকার নেই, এইভাবে করে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দর কালার এসে গিয়েছে। আমি কিন্তু এই সময়তে গ্যাসটা জোরেই রেখেছি। সামান্য একটু লবণ দিয়েছি। দেখতে পাচ্ছেন আলুটাও বেশ সুন্দর রং ধরে গিয়েছে, পেঁয়াজটারও কিন্তু রং চেঞ্জ হয়ে গিয়েছে। এই সময়তে আমি এতে পোস্তটা দিয়ে দেব। পোস্তটাতে আমি 3টে কাঁচা লঙ্কা বেটেছি আর 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি। আপনারা ঝালটা অবশ্যই করে নিজেদের মতো করে বুঝে তাই দেবেন। তবে এই পেঁয়াজ পোস্তটা কিন্তু একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে। সামান্য একটু এই বাটি ধোয়া জলটা দেব। সামান্য একটুখানি জল দিয়েছি। আপনারা মনে করলে এতে হলুদ দিতে পারেন, কিন্তু আমি এখানে হলুদটা স্কিপ করছি। হলুদটা দেওয়াতে বা না দেওয়াতে কিন্তু স্বাদের কোনো ফারাক হবে না বা কোনো অসুবিধা হবে না। এটা আমি এখন খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। আরও খানিকটা জল দেব। এই রান্নাটা তো আর খুব বেশি গ্রেভি হয় না, হালকা একটু শুকনো ঝরা ঝরা হয়, তো আমি সেই বুঝে জল দিচ্ছি। আমি জলটা দিয়ে দিয়েছি। এই সময়তে আমি ঢাকা দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিট মতন রান্নাটা করে নেব। দেখুন বন্ধুরা, আলুটাও বেশ সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্না কমপ্লিট। এটা বেশ সুন্দর মাখো মাখো হয়ে গিয়েছে রান্নাটা। এই রান্নার স্বাদ কিন্তু অতুলনীয়। যেমন নিরামিষ পোস্ত ভালো লাগে, তেমন কিন্তু এই পেঁয়াজ পোস্তটাও খুব ভালো লাগে। চেষ্টা করবেন একটু ঝাল দিয়ে খেতে। আমি শেষমেশ এখানে সামান্য একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।